এই প্রচণ্ড গরমে ফ্রুট কাস্টার্ড খেতে কে না পছন্দ করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট কাস্টার্ড। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন এই কাস্টার্ড। সো পারফেক্টলি বানানোর জন্য থাকছে অবশ্যই টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দ্য আমি রুমানা। আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি ভেরি ডিলিজিয়াস ফ্রুট কাস্টার্ড। তাই সবার প্রথমে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর দুধটাকে ভালো মতো জাল করে নিব। তাই চুলাটা ধরিয়ে দিচ্ছি, মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি রেখেছি। এবার হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা অবশ্যই কিন্তু এই রেসিপিতে মেইন আকর্ষণ, আর এটা দিলে টেস্টটাও কিন্তু ভীষণ হয়। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। আর ফাইনালি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে কোনো প্রকার চিনি দেওয়ার প্রয়োজন নেই, এটাই চিনির কাজ করবে। আপনারা যদি চিনি দিতে চান সেক্ষেত্রে অনেক সময় ধরে জাল করে নিতে হবে এবং দুধটা অনেক ঘন হতে সময় নেবে, সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দেওয়াটা বেশি বেস্ট। তাই আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ, এবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দুধের পরিমাণ অনুযায়ী এই কনডেন্স মিল্কটা দিবেন। এখানে বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, আর পরিমাণ অনুযায়ী দিলে সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে। আর এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা দুধের সাথে মিক্সড করে নিচ্ছি আগে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই এভাবে অল্প অল্প দিবেন এবং নেড়ে ছেড়ে দিবেন, আর একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে, সেক্ষেত্রে এটা টেস্টটা কিন্তু হারিয়ে যাবে। সো অবশ্যই খেয়াল করতে হবে, ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আর এখানে আরেকটি টিপস আছে, সেটা হচ্ছে এই ফ্রুট কাস্টার্ড যখনই আপনি বানাবেন তখন চুলার পাশে দাঁড়িয়ে আপনাকে এটা বানাতে হবে। এটাকে অবশ্যই অনবরত নেড়ে ছেড়ে এভাবে রান্না করতে হবে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমার দুধটা, আর ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর এটাকে একটু ঠান্ডা করে তারপর নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিতে হবে। দেখুন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, অনেকটা পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। এখন একটি বাটিতে দুধটাকে ঢেলে নিলাম। কতটা ঘন হয়ে আসছে দেখেই বুঝতে পেরেছেন। আর একটি চামচ দিয়ে দুধটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর এরপর যে একটি ড্রাগন ফল নিয়ে নিচ্ছি, একদম টাটকা ফ্রেশ। এবার আমি চাকু দিয়ে মাছ বরাবর কেটে নিলাম। ভিতরের অংশটা কিন্তু জাস্ট ওয়াও, এভাবে একটু কুইপ করে কেটে নিচ্ছি আমি। আপনি আপনার মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। কাটাটা শেষ একদম পারফেক্টভাবে। আর দুধটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেওয়ার পরে আমি এই ড্রাগন ফলগুলো একটা একটা করে ইউজ করব। কাটা ড্রাগন ফলগুলো দিয়ে দিলাম এখানে আমি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই বেস্ট। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের ড্রাগন ফ্রুট কাস্টার্ড। অসম্ভব মজাদার রেসিপি, যে কোনো মেহমান আপ্যায়নে এটা একদম পারফেক্ট এবং বাসায় এনজয় করতে পারবেন এই রেসিপিটি বানিয়ে। সবাই টেবিলের পরিবেশনটাকে আরও সৌন্দর্য করে তুলে এরকমের রেসিপি। আর আজকের এই রেসিপিটি আপনারা ফলো করলে এরকমের, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই এরকমের রেসিপি আপনিও ট্রাই করবেন। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, যা বলে বোঝানো যাবে না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিবেন। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।